এবার আমি যদি তোমায় দুটো ভেক্টর দিই, এ আর বি, আর তোমাকে প্রশ্ন করি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে যদি তোমাকে অ্যাঙ্গেল বার করতে বলে, বেস্ট মেথড হচ্ছে এইটা, এখন অব্দি যা শিখলে সেইটা থেকে, ডট প্রোডাক্টের কনসেপ্ট আর ওই ম্যাগনিচিউড, এই দুটো কনসেপ্ট ইউজ করে তুমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করে ফেলতে পারো। এক্সাম্পল, ধরো তোমাকে আমি একটা এ ভেক্টর বলেছি 3i প্লাস 4j প্লাস 5k, আর একটা ভেক্টর বলেছি -2i প্লাস জে প্লাস 2k। এই দুটো ভেক্টরের মধ্যে তোমাকে আমি অ্যাঙ্গেল বার করতে বলেছি। দেখে তো মনে হচ্ছে ব্যাপারটা গোলমালে। এটাকে না জানলে তুমি কি করবে, এটাকে 3 ডাইমেনশনালি ড্র করার চেষ্টা করবে, অন্যটাকে 3 ডাইমেনশনালি ড্র করার চেষ্টা করবে, করে অ্যাঙ্গেল বার করার কথা ভাববে। তার থেকে অনেক সহজ মেথড আছে। একবার ডট প্রোডাক্টের ডেফিনেশনটা ভালো করে মনে করো। এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল। আমি কি লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি? এই যে মড এ মড বিটাকে ডিভিশনে পাঠালাম, এটা তো স্কেলার, এদেরকে তো আমি ডিভিশনে পাঠাতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো ভেক্টরের মধ্যে যদি আমাকে অ্যাঙ্গেল বার করতে হয়, এই রিলেশনটা হচ্ছে সব থেকে স্ট্রং রিলেশন, সব থেকে সহজে করা যায় এই মেথডটা ইউজ করে। এ ডট বি বাই মড এ মড বি, এই রিলেশনটা ইউজ করে এইবারে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে পারবে? করো, এটা আজকে লাস্ট, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা বার করো। আমি কি করব প্রথমটা, আমিও করি, হ্যাঁ, তোমরাও ফলো করো আমার সাথে সাথে, তোমরাও করো, দেখো এটাই পাচ্ছ কিনা। আমাকে বার করতে হচ্ছে কস থিটা অ্যাঙ্গেলটা এই দুটো ভেক্টরের মধ্যে, সেটা ইকুয়াল টু কি, এ ডট বি বাই মড এ মড বি। আমার কাছে এ ভেক্টরটা আছে, বি ভেক্টরটাও আছে, আমি ইজিলি এদের মধ্যে এ ডট বি বার করে ফেলতে পারি। এ ডট বি কি হবে, থ্রাইস আই প্লাস 4j প্লাস 5k ডট -2i প্লাস জে প্লাস 2k। তোমাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে প্র্যাকটিস করে করে, তোমরা আর পুরো ব্র্যাকেট ভাঙার কথা ভাববে না। তুমি জানো আই এর কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই হবে, জে এর কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই হবে, কে এর কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই হবে, অন্যগুলো তো হবে না, সব জিরো হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই এটা হবে -6 +4 +10, মানে 8। এ ডট বি হচ্ছে 8। কত তাড়াতাড়ি করলাম, তোমাদেরও এই স্পিডে করতে হবে কিন্তু। -6 +4 +10, নিশ্চয়ই 8। ক্লিয়ার? ওকে, নেক্সট ফর্মুলাটা লক্ষ্য করো, ওপরে এ ডট বি, নিচে মড এ মড বি। হ্যাঁ রূপম বল। এটার ভ্যালুটা একটু অন্যরকম কেমন আসছে, 4√2/15। হ্যাঁ হতে পারে, হতে পারে সেটা, আর আমি তো মানে অঙ্কটা ফ্রেম করিনি, মানে আমার মাথায় যা আসছে আমি দিতে থাকছি। ওকে, মড অফ এ কত, মড অফ এ হচ্ছে √3² প্লাস 4² প্লাস 5², তাই না? একটু গোলমালে হয়ে গেছে। 9 প্লাস 16 প্লাস 25, 9 + 6 = 25, √50 মানে লিখতে পারি কত হবে, 5√2, এটা 5√2, তাই তো? ঠিক করেছি? ওকে, মড অফ বি কত হবে, মড অফ বি হচ্ছে √2² প্লাস 1² প্লাস 2²।
-2 স্কোয়ার মানেই 2 স্কোয়ার, তাও -2 দিয়ে লিখি, +1 স্কোয়ার +2 স্কোয়ার, মানে 4। ও সুন্দর হয়ে গেছে এটা, 4 4 8 একে 9, মানে এটা 3। এবার বসিয়ে দিই, cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি পেয়েছি 8, ডিভাইডেড বাই মড অফ এ 5√3, 5√2 আর 3, মানে এটাকে কি লিখতে পারি, এটাকে আরো সিম্পলিফাই করা যায়, 8/15√2, এখানে আরেকটা রুটকে 4√2/15, এটা লেখা যায় cos থিটা ইকুয়ালস টু, এবার থিটা আমি পেয়ে গেছি, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, ইনভার্সটা আমি লিখছি, তোমাদের অসুবিধা থাকলে অসুবিধা নেই, পরে কিছুদিন পরেই ম্যাথসে বুঝে যাবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটাই বেরিয়েছে তো রূপম, ঠিক বার করলাম তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি সহজ ভাবে এদের মধ্যে অ্যাঙ্গেল বার করে ফেললাম। একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করি, একটু একটুখানি ট্রিক, খুব সামান্য ট্রিক। একটা ভেক্টর আছে, এক্স ভেক্টর, নোট করে নাও, 3i - 2j + 4k, বার করো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল formed by this vector with x-axis, y-axis, z-axis। এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে, জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে, এই তিনটে জিনিস বার করো। এটা করে আমাকে পাঠাবে, এই এক্স ভেক্টরটা, এই পার্টিকুলার ভেক্টরটার জন্য।